হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে করব থানকুনি পাতা বাটা। দেখতেই পাচ্ছ এখানে থানকুনি পাতাটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবং সেটাকে কুচলে ধুয়ে নিচ্ছি যাতে ধুলোগুলো ধুয়ে যায় ভালোভাবে, এবং ঝুড়ির মধ্যে তুলছি যাতে জলগুলো খুব ভালোভাবে ঝরে যায়। কারণ আমি শুনেছি জল থেকে গেলে নাকি বাটা খেলে গলা চুলকায়। এই কারণে ঝুড়িতে দিয়ে দিয়েছি যাতে জলগুলো একটু ভালোভাবে ঝরে যায়। এরকমভাবেই আমি রেখে দেবো 5-10 মিনিটের জন্য, জলগুলো খুব ভালোভাবে যেন ঝরে যায়। আর এদিকে বাটার জন্য আমার যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো রসুন নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো কালো জিরে নিয়ে নিয়েছি। এরপরে বসাবো কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো আমি। এবার অপেক্ষা করবো তেল যতক্ষণ গরম হচ্ছে না। তেল গরম না হলে তো কিছু দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, তেল বলতে বলতেই গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা আর রসুন। শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি রসুন। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব কালো জিরে। সবগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে লাল করে ভেজে এরপরে আমি দিয়ে দেব থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে দিচ্ছি সবগুলো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো যাতে পাতাগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এরপরে ঢাকনা তুলে আমি দেখব ভাজা হয়েছে কিনা। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে। আমার মনে হচ্ছে ভাজা করতে হবে না, এরপরে শুধু বাটলেই হয়ে যাবে। তো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার আমি পাতাটাকে নাবিয়ে বাটবো। যেহেতু আমার এখানে অনেকগুলো পাতা রয়েছে, এর জন্য আমি শিলনোড়াতে বাটবো না, আমি মিক্সারে বাটবো। তোমরা চাইলেও শিলনোড়াতে বাটতে পারো বা মিক্সারে বাটতে পারো, যার যেটা খুশি। সবগুলোকে মিক্সার বাটিতে আমি তুলে নিচ্ছি। এরপরে এটাকে মিক্সচার করব।
নুনটা আমার দেওয়া হয়নি, এখন আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যার যেরকম নুনের প্রয়োজন সেরকম দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমার এখানে পাতাটা একটু বেশি আছে, এই কারণে 2 কোয়া পাতিলেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা স্বাদ মতো যে যেরকম পারবে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমাদের থানকুনি পাতা বাটা এখানে হয়ে গেছে। এরকমভাবে এবার এটাকে আমরা গরম ভাত দিয়ে খাবো। বলতে বলতে মুখেই জল চলে আসছে। তোমরা চাইলে এরপরে ভাজা করতে পারো বা এইভাবে খেতে পারো।